হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা 2025-26 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের লাইফ সায়েন্স 31 পেজে যে সেটটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করব। এই সেটের যে 2 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের টেক্সট বইয়ের যে পৃষ্ঠা নম্বর রয়েছে সেই পৃষ্ঠা নম্বর সহ দিয়ে দিব। বিভাগ ক এর যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে আমি তার উত্তরগুলো করে রেখেছি, পজ করে তোমরা উত্তরগুলো দেখে নেবে। বিভাগ ক্ষয়ের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে। তো 2-1 বলেছে, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। উত্তরটি হবে সংবেদনশীলতা। 2 নম্বর বলেছে, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো ড্যাশ। তো সাধারণত মানুষের সন্তানের অটোজোম সংখ্যা হয় 23 জোড়া। তো সেক্ষেত্রে যেহেতু মিওসিস হবে তো তাই এখানে উত্তর হবে 46 জোড়া। 3 নম্বর বলেছে যে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ। তো এখানে উত্তর হবে বর্ণান্ধতা অথবা হিমোফিলিয়া, যে কোনো একটা লিখলেই হবে। পরের কোশ্চেনে বলেছে 4 নম্বর, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙ্গুলের রূপান্তর। উত্তর হবে 3 নং আঙ্গুলের রূপান্তর। 5 নম্বর কোশ্চেনে বলেছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেট রূপান্তরিত হয়। তো এখানে উত্তর হবে নাইট্রিফিকেশন পর্যায়ে। 6 নম্বর প্রশ্ন বলেছে বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। উত্তর হবে ভৌম জলের প্রচুর অপচয় ঘটে। এরপরে রয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 2-7 ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। উত্তর হবে সত্য। 2-8 বলেছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। উত্তর হবে মিথ্যা, কারণ মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। 9 নম্বর বলেছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। উত্তর হবে মিথ্যা, কারণ জিনের পরিবর্তে তিনি ফ্যাক্টর কথাটা বলেছিলেন। 2-10 হবে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। এটা হবে সত্য। 2-11 বলেছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। উত্তর হবে মিথ্যা। 2-12 বলেছে কোরোয়েট লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। উত্তর হবে মিথ্যা। এরপরে স্তম্ভটি রয়েছে, তোমরা স্তম্ভটি দেখে নাও, আমি উত্তর করে রেখেছি। এরপরে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তো প্রথমে রয়েছে 2-19 যে বিসদৃশ শব্দটি বেছে লেখো। তো এখানে রয়েছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস, তাদের মধ্যে আলাদা হবে গিয়ে পন্স। উত্তর হবে পন্স। এরপরে রয়েছে 2-20 সোয়ান কোষ কোথায় থাকে। তো তোমাদের সাঁতরা পাবলিকেশন 21 নম্বর পৃষ্ঠায় দেখবে তোমরা যে মেডুলারি আবরণ নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে। তো 2-21 বলছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দজোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো মাইটোসিস বলছে ভ্রূণমূল, তাহলে মিওসিসে কি হবে রেণু মাতৃকোষ। উত্তর হবে রেণু মাতৃকোষ। 2-22 নম্বর বলেছে মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন। উত্তর হবে স্বাধীন সঞ্চরণের সূত্র। 2-23 নম্বর বলেছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তো সুস্থ মানুষের মধ্যে দেখা যায় যেমন নীল চোখ হতে পারে, নীল বর্ণের চোখ। তো 2-24 বলছে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি। তো সুন্দরীর পাতার লবণ গ্রন্থির কাজই হলো অতিরিক্ত যে লবণ সেটাকে নিষ্কাশন করা। 2-25 বলছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ে একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তো এসপিএম বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ, এগুলো প্রত্যেকটাই বায়ু দূষণের ফলে বায়ু দূষণ হবে উত্তর। 2-26 বলছে স্থানীয় মানুষ বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। উত্তর হবে জেএফএম। এরপরে রয়েছে 2 মার্কসের কোশ্চেন। আমি এই 2 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের প্রত্যেকটি আমাদের যে সাঁতরা পাবলিকেশনের বইটি রয়েছে বা ছায়া, তো আমি টেক্সট বুক উল্লেখ করে তোমাদের পেজ নাম্বার সহ দেখিয়ে দিচ্ছি।
তো প্রথম প্রশ্ন 3-1 বলছে নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটি গুরুত্ব লেখো। 1 নম্বর যেটা রয়েছে যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, এবং 2 নম্বরে বলেছে যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। তোমাদের সাঁতরা পাবলিকেশনের 27 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখবে এই যে খাদ্য গলদকরণের সময় খাদ্যবস্তু যখন শ্বাসনালীতে ঢুকে পড়ে, এবং 2 নম্বরে বলেছে 3 নম্বরে নাকের মধ্যে হঠাৎ কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়লে যে হাঁচি হয়। এই দুটো লিখলেই হয়ে যাবে। 3-2 বলেছে চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স ও উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। অবতল লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া হলে, এবং উত্তল লেন্স, এই যে উত্তল লেন্স ব্যবহার করা হয় হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া হলে। পরের 3 নম্বর প্রশ্ন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 1 নম্বরে বলেছে পিরিমিডিন ক্ষারক, 2 নম্বরে বলেছে 5C শর্করা, মানে 5 কার্বনযুক্ত শর্করা। তোমাদের সাঁতরা পাবলিকেশনের 42 পেজে দেখবে নিচের দিকে এই যে নাইট্রোজেন বেস, এটাই হচ্ছে পিরিমিডিন ক্ষারক। এই পার্থক্যটা তোমরা দেখে নেবে। 5C যে শর্করা, সেটা হচ্ছে শর্করার প্রকৃতি। এই দুটো পার্থক্য। এরপরে 3-4 ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। তোমাদের সাঁতরা পাবলিকেশনের 99 পেজে তোমরা দেখবে যে ঘোড়ার বিবর্তনের যে মূল বৈশিষ্ট্যগুলো, এখানে 4টে বৈশিষ্ট্য কেন 5টি দেওয়া রয়েছে, তোমরা এখানকার যে কোনো 4টে লিখে নেবে। এরপরে হচ্ছে 3-5 কৃষিজ ফলন বা কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। তোমাদের সাঁতরা পাবলিকেশনে 12 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখবে এই যে কৃত্রিম অক্সিন 2,4-D। তো স্প্রে করলে কি করা হয়, গাছের মুকুল, কচি ফল এগুলো ঝরে পড়া রোধ হয়, এবং তাছাড়া হচ্ছে গিয়ে আগাছা নাশক হিসেবেও আমরা 2,4-D ব্যবহার করতে পারি। শস্য ক্ষেত্রে কৃত্রিম অক্সিন ব্যবহার করে আগাছা নির্মূল করা হয়। এই দুটো ব্যবহার লিখলেই হবে। 6 নম্বর যে কোষচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। 46 পৃষ্ঠায় দেখবে তোমরা এখানে এই যে এখান থেকে লিখবে যে কোষচক্র অত্যন্ত জটিল একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে নিয়ন্ত্রিত কোষ বিভাজন ডিএনএ আরএনএ বিভিন্ন উৎসেচক পরিবেশের শর্তের উপর নির্ভর করে। এই শর্তগুলো যখন কোষচক্র নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কোষচক্রের বিভিন্ন বিন্দুতে G1, S, G2 এগুলো নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে, এবং এই টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হয়ে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এটুকু লিখতে হবে। 3-7 বলেছে মটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগী হওয়ায় মেন্ডেল কি কি সুবিধা পেয়েছিলেন। এর উত্তরটা আমি লিখে রেখেছি, দেখে নাও। যে মটর ফুল উভলিঙ্গ এবং স্বপরাগী হওয়ায় মেন্ডেলের সুবিধাগুলি হলো, 1 নম্বরে ইমাস্কুলেশন করেছিলেন তিনি, তো তার মাধ্যমে তিনি ইতর পরাগযোগ করতে পেরেছেন, ঠিক আছে। এবং 2 নম্বর যে সুবিধাটা সেটা হলো গিয়ে প্রথম অপত্যজনিত উৎপন্ন যে উদ্ভিদ ছিল তাদের ক্ষেত্রে স্বপরাগযোগ করতে কোনো রকম তার অসুবিধা হয়নি। এরপরে হচ্ছে 3-8 কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে। উত্তরটি তোমরা দেখে নাও। 1 নম্বরে যেটা হবে যে অন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম, এবং 2 নম্বরে হবে আন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম। 3-9 বলেছে একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে ওঠে এবং জলের গভীরে ডুবে যায়। তোমাদের 105 পেজে তোমরা দেখবে এখান থেকে এই যে আমি দাগিয়ে রেখেছি যে পটকার অগ্রপ্রকোষ্ঠ থেকে শুরু করে জলের নিচে নেমে যায় পর্যন্ত, এইটুকু লিখতে হবে। এরপরে হচ্ছে 3-10 জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি। তো মিলার উরের পরীক্ষায় যে বিক্রিয়ক পদার্থগুলো ছিল তোমরা 92 পেজে দেখবে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, এবং সেখান থেকে যে উৎপন্ন হয়েছিল যেগুলো সেই পদার্থগুলো হয়েছে গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া, এছাড়া অ্যাডেনিন। 3-11 বলেছে স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। তো 54 পেজে দেখবে স্পাইরোগাইডার পদ্ধতি হচ্ছে খণ্ডীভবন, এবং 55 পেজে তোমরা দেখবে যে প্ল্যানেরিয়ার হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতি। 12 নম্বরে বলেছে মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য যে দশা, সেখানে দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো।
তো বার্ধক্য দশায় যে দৃষ্টিশক্তির ব্যাপারটা, সেখানে দেখো এখানে বলা আছে 31 পেজে তোমাদের, যে বেশি বয়স্ক লোকেদের কি হয়, লেন্স সম্পূর্ণ অস্বচ্ছ হয়ে যায়, সাধারণত লেন্সে প্রোটিন জমে আর কি, তখন লেন্স ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে ওঠে, আংশিক দৃষ্টিশক্তি তাদের ব্যাহত হয়। এবং 64 পেজে দেখবে যে অস্থিসন্ধি, যেমন অস্থি ও অস্থিসন্ধিগুলো ক্ষয় হয়ে যায়, নানা রকম অস্থির রোগ দেখা যায়। 13 নম্বর, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটা ক্রসের সাহায্যে দেখাও। তোমাদের 82 পেজের মধ্যে তোমরা দেখবে এখানে একটা ক্রস রয়েছে, এই যে মহিলা এবং পুরুষ, এখান থেকে এই যে কন্যা সন্তান পুত্র সন্তান কিভাবে তৈরি হলো, এই ক্রসটি তোমাদের করতে হবে। 14 নম্বর বলেছে মানবদেহের মেরুদণ্ডে এবং খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 102 পৃষ্ঠায় দেখবে পৌষ্টিক নালীর সঙ্গে যুক্ত মানে হচ্ছে খাদ্যনালীর সাথে যুক্ত, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, এবং মেরুদণ্ডের সঙ্গে যেটা যুক্ত রয়েছে সেটা কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত, উত্তর হবে কক্সিস। পরে 15 নম্বর বলেছে ক্রমাগত জলাভূমি ধ্বংস এবং কৃষি জমির পরিমাণের হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে। আমি উত্তরটি লিখে রেখেছি, এখানে দেখবে যে ক্রমাগত বনভূমি ধ্বংসের যে পরিণাম সেটা হচ্ছে জলজ বৈচিত্র্য হ্রাস পাবে এবং ভবিষ্যতে বন্যার সম্ভাবনা দেখা দেবে, এবং কৃষি জমি পরিমাণের যে হ্রাস তার পরিণাম হবে মানুষ খাদ্যের সংকট হবে, খাদ্যের বৈচিত্র্য হ্রাস পাবে, ফলে কি হবে, জীবেদের খাদ্য উপাদানের অভাব হবে এবং তার অভাবের ফলে বিভিন্ন রোগ দেখা দেবে, যেমন ধরো ভিটামিন এবং খনিজ মৌলের অভাবে বিভিন্ন রোগগুলো হয়, সেগুলো এইটা লিখতে হবে তোমাদের। 16 নম্বরে বলেছে ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা পাশের যে জীবগুলো রয়েছে তাদের বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। উত্তর দেখে নেবে। জীবের নাম ইলিশ, তো এর বিপন্নতার কারণ হলো অতি ব্যবহার। মৌমাছি, কীটনাশক ব্যবহার এবং বনাঞ্চল ধ্বংস। পেঙ্গুইন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যার ফলে বরফ গলে যাচ্ছে, তাদের বাসস্থানের অভাব। এবং 4 নম্বরে রয়েছে সর্পগন্ধা, এটি অতি ব্যবহার হবে। তারপরে রয়েছে 3-17 বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে কাজগুলো নিষিদ্ধ তার যে কোনো 4টে তালিকাভুক্ত করো। তোমাদের পাঠ্যপুস্তকের 130 পৃষ্ঠায় তোমরা দেখবে অভয়ারণ্য, সেই অভয়ারণ্যের এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যে রাজ্য সরকার নিয়ন্ত্রিত, তারপরে IUCN দ্বারা নির্দেশিত হয়, 4 নম্বর ক্যাটাগরি, এবং আয়তনের দিক থেকে বন্যপ্রাণী যারা অবলুপ্তর পথে এখানে নির্ভয়ে এরা চলাফেরা করতে পারে, প্রজননে লিপ্ত হতে পারে, রাজ্য সরকার নির্দেশে সম্পূর্ণভাবে শিকার সেখানে নিষিদ্ধ, এগুলো লিখতে হবে। এরপরে রয়েছে বিভাগ ঘ। এই প্রশ্নগুলোরও আমি প্রত্যেকটা পেজ নম্বর সহ করে দিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবে। কোনো প্রশ্নের উত্তরে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। 4 রাগ বলেছে স্নায়ু কোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পাঠ্যপুস্তকের 21 নম্বর পৃষ্ঠায় এই যে ছবিটি রয়েছে, এই ছবি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং 2026-এ এটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অথবাতে বলেছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। পাঠ্যপুস্তকের 40 পেজে তোমরা দেখবে এই চিত্রটি রয়েছে, এখানকার বিভিন্ন অংশগুলো, তার মধ্যে নিউক্লিয়ার অর্গানিজম বলেছে সেটা হচ্ছে গৌণ কাজ হবে। এই চিহ্নিত অংশগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 4.2 বলেছে মাইক্রো প্রপাগেশন কিভাবে সম্পন্ন করা হয়, তার সাথে রয়েছে অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ের মধ্যে পার্থক্য। তো প্রথমে মাইক্রো প্রপাগেশন দেখাচ্ছি। তোমাদের পাঠ্যপুস্তকের 57 পেজে দেখবে এখানে মাইক্রো প্রপাগেশন রয়েছে। অনেক সময় মাইক্রো প্রপাগেশনের এই রেখাচিত্রটি দিয়ে দেয়, তো রেখাচিত্রটি তোমরা ভালো করে রাখবে এবং মাইক্রো প্রপাগেশন করলে ছবি সহ করবে। এরপরে রয়েছে যৌন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য। প্রথমে জনিত্রী জীবের সংখ্যা, কোষ বিভাজন, প্রকরণ উৎপত্তি বা ভেদ। তোমাদের পাঠ্যপুস্তকের 53 পেজে তোমরা দেখবে এই যে জনিত্রী জীবের সংখ্যা। 2 নম্বরে রয়েছে কোষ বিভাজন, কোথায় মিওসিস হয়, কোথায় মাইটোসিস, এই যে মাইটোসিস এবং মাইটোসিস হয় যৌন জননের সময়। এবং 3 যে ভেদ ও প্রকরণের উৎপত্তি বলেছে, তো অযৌন জননের ক্ষেত্রে ভেদ বা প্রকরণ দেখা যায় না, কিন্তু যৌন জননের ক্ষেত্রে ভেদ বা প্রকরণ দেখা যায়। অথবা প্রশ্নে বলেছে একটি ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। তো ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে তোমরা দেখবে 58 পেজে রয়েছে ফার্নের যৌনক্রম, এটা ভালো করে করবে। এর পরের পার্টে রয়েছে প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন। প্রোফেজ দশার ক্ষেত্রে দেখবে যে প্রোফেজ দশা চলাকালীন এই যে 5 নম্বর পয়েন্ট, নিউক্লিওলাস আকারে ক্রমশ ছোট হতে থাকে, শেষের দিকে কি হয়, পুরোপুরি বিলুপ্ত হয়। প্রোফেজের শেষের দিকে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে।
এবং টেলোফেজে দেখবে প্রতিটি নিউক্লিয়াস আবরণের মধ্যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে এবং নিউক্লিয় পর্দারও আবির্ভাব ঘটে। এই দুটো বৈশিষ্ট্য তোমরা লিখবে। 4-3 বলেছে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্যজনিত সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো। প্রশ্ন দেখেই আমরা বুঝতে পেরেছি যে এটি বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ এবং বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত, তার মানে এটি হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। তো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা এখানে এই যে চেকার বোর্ড সহ আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং নিচে যে চেকার বোর্ডটি রয়েছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে পাওয়া স্বাধীন সঞ্চালনের সূত্র এই পর্যন্ত, এটা লিখবে। অথবা প্রশ্নে রয়েছে মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লেখো এবং থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কি কি। আমাদের পাঠ্যপুস্তকের 73 পেজে দেখবে মেন্ডেলের সাফল্যের কারণ এখানে লেখা রয়েছে, এবং পেজ নাম্বার 84-এ থ্যালাসেমিয়ার এই যে উপসর্গ মানে সিমটমস অর্থাৎ লক্ষণগুলো এখানে লেখা রয়েছে, তোমরা এখান থেকে করে নেবে। 4-4 বলেছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠী হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায়। ডারউইনের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা, একটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন। তোমাদের পাঠ্যপুস্তকের 104 পৃষ্ঠায় তোমরা দেখে নেবে, এখানে এই ছবিটা সহ লিখতে হবে তোমাদের এই প্রশ্নে, এবং এটি লিখতে হবে এখান থেকে যে মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং তারপরেই এই যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। এবং তার পরের অংশের জন্য তোমাদের পাঠ্যপুস্তকের পেজ নাম্বার 97-এ তোমরা দেখবে এখানে এই যে যোগ্যতমের উদ্বর্তন পয়েন্ট রয়েছে এবং তারপরে রয়েছে প্রাকৃতিক নির্বাচন, এই দুটো পয়েন্ট লিখতে হবে। অথবা প্রশ্ন বলেছে ল্যামার্কের মতবাদের সপক্ষে দুটি এবং বিপক্ষে একটি উদাহরণ, এবং রুই মাছের জলজ অভিযোজনের পটকার ভূমিকা কি কি। তোমাদের পাঠ্যপুস্তকে পেজ নাম্বার 95-এ দেখবে ল্যামার্কের সপক্ষে উদাহরণ, এই যে দুটো উদাহরণ তোমরা লিখবে, এবং বিপক্ষে উদাহরণ নিচের দিকে তোমরা দেখবে 95 পেজের, এবং এটি 96 পেজ পর্যন্ত রয়েছে, যে কোনো একটা লিখবে, অথবা 2 নম্বর ড্রসোফিলার এটাও লিখতে পারো তোমরা। পরের অংশের জন্য অর্থাৎ রুই মাছের পটকার অভিযোজনের জন্য 105 পেজে তোমরা যাবে, এবং এই যে পটকা রয়েছে রুই মাছের ছবি সহ তোমরা এই অংশটুকু লিখে দেবে। এরপরে রয়েছে 4-5 মানুষের লাগাম ছাড়া অনেক কাজেই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। তার সাথে রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক এবং একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। তোমাদের পাঠ্যপুস্তকের 127 পেজে দেখবে লাগাম ছাড়া যে কাজগুলো, তার মধ্যে যেমন পড়ে তোমার চোরা শিকার, এই পয়েন্টটা লিখতে পারো তোমরা। তারপরে হচ্ছে অতি ব্যবহার এবং অরণ্য ধ্বংস, এগুলো লাগাম ছাড়া চলছে, এই 3টি পয়েন্ট তোমরা এখান থেকে লিখে নেবে। এবং পরের অংশ পশ্চিমবঙ্গে অবস্থিত ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ। এই ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান বা জলদাপাড়া জাতীয় উদ্যান, এবং এটি পেজ নাম্বার 130, এবং এর পরে 131 পেজে তোমরা যাবা বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হচ্ছে সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন। অথবা প্রশ্নে রয়েছে নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। তোমাদের পাঠ্যপুস্তকের 112 পেজে তোমরা দেখবে এখানে একটি পর্যায় চিত্র রয়েছে, এই চিত্রটি দিলেই এই প্রশ্নের জন্য হয়ে যাবে উত্তর। রয়েছে 4-6 বলছে সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষে গির জাতীয় উদ্যানে যে যে ইনস্টিটিউট ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। আমাদের পাঠ্যপুস্তকের 135 পৃষ্ঠে তোমরা দেখবে সিংহ সংরক্ষণের গৃহীত প্রচেষ্টা, তার মধ্যে এই যে 1, 2, 3, এবং 136 পৃষ্ঠায় রয়েছে আর একটি এই যে আইনি ব্যবস্থা, এই 4টে পয়েন্ট তোমরা লিখবে। পরের অংশ রয়েছে রেড পান্ডা হ্রাসের কারণ এবং সংরক্ষণের উপায় কি। 138 পৃষ্ঠায় তোমরা দেখবে এই যে রেড পান্ডা হ্রাসের কারণ এখানে রয়েছে, এবং রেড পান্ডা সংরক্ষণের গৃহীত প্রচেষ্টা অর্থাৎ উপায়গুলো দেওয়া রয়েছে, এখান থেকে লিখবে। অথবা প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা এবং জীববৈচিত্র্যের 3টি তাৎপর্য। 133 পৃষ্ঠা দেখবে জেএফএম এর ভূমিকা, এ পর্যন্ত লিখবে। এই যে গুরুত্ব রয়েছে এখানে, তো জীববৈচিত্র্যের তাৎপর্য বলতে গুরুত্ব 123 পৃষ্ঠায় দেখবে, যেমন খাদ্য উৎপাদন, ওষুধ ও ড্রাগ প্রস্তুত, এবং 124 পৃষ্ঠায় রয়েছে যেমন বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা,
এই জায়গার থেকে তোমরা উত্তরগুলো লিখে নেবে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরে ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে জানাবে।